এ বাবা, সকাল হয়ে গেছে তো, কত আলো দেখা যাচ্ছে। আর এদিকে মহালয়ার আওয়াজও তো শোনা যাচ্ছে, কিন্তু মা আর বাবা তো এখনো ঘুমোচ্ছে। প্রতিদিন মা আমাকে ডেকে ডেকে তুলে দেয়, আজকে আমি মাকে আর বাবাকে ডেকে তুলবো। দেখে তো একটু উঠে জানলা দিয়ে পাশের বাড়ি থেকে মনে হয় যেন মহালয়ার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা বাবা, ও বাবা, ওঠো না বাবা, দেখো চারিদিকে মহালয়ার আওয়াজ শোনা যাচ্ছে, সবাই মহালয়া শুনছে, আমরা কখন শুনবো? ও বাবা ওঠো, বাবা ওঠো। কি হলো মা, ডাকছিস কেন রে? তুই উঠে পড়েছিস ঘুম থেকে? কি হলো বাবা, বল। বাবা বাবা, দেখো পাশের বাড়ি থেকে কি সুন্দর মহালয়ার আওয়াজ শোনা যাচ্ছে, আমরা কখন মহালয়া শুনবো? বাবা ওঠো। হ্যাঁ রে মা, কি সুন্দর মহালয়ার আওয়াজ শোনা যাচ্ছে। তোর মা তো এখনো ঘুমোচ্ছে, তাহলে তোর মাকে ডাক দি। কই গো মাধবী, ওঠো, দেখো মিনি উঠে পড়েছে, ভোর হয়ে গেছে, মহালয়া শুনবে না? ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ভোর হয়ে গেছে দেখছি, তোমরা সবাই উঠে পড়েছো, মিনিও উঠে পড়েছে। এ বাবা, আমার আজকে উঠতে কত লেট হয়ে গেল, কত দেরি হয়ে গেল। উঠে পড়ি বাবা, তাড়াতাড়ি উঠে পড়ি। হ্যাঁ গো মাধবী, আজকের এই মহালয়ার দিনটা খুব ভালো লাগে বলো। সকাল সকাল ভোরবেলায় উঠে মহালয়া শোনা, কি ভালোই না লাগে দিনটা। হ্যাঁ গো, একদম ঠিক বলেছ, কি ভালো যে লাগে মহালয়া শুনতে। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া আমরা রেডিওতে শুনতাম, এখন তো কত রকমের অত্যাধুনিক সমস্ত কিছু বেরিয়েছে, টিভিতে মোবাইলে কত মহালয়া দেখা যায়, কিন্তু আগেকার দিনে যে রেডিওতে মহালয়া শোনা, তার মতো যেন শান্তি আর কোনো কিছুতেই নেই, তাই না বলো? সেটা তুমি একদম ঠিক কথাই বলেছো মাধবী। সেই আগেকার সেই মহালয়া রেডিওতে শোনার যে মজা, সেই মজাটাই যেন আলাদা। আরে হ্যাঁ গো, কথায় কথায় তো ভুলেই গেছি, আজকে তো আবার বাড়িতে মহালয়ার অনুষ্ঠান হবে। পূজা, ঈশিতা, রাহুল এরা সবাই মিলে মহালয়ার অভিনয় করবে, খুব মজা হবে আজকের দিনটায়। কিন্তু আমার অনেক কাজ আছে, এখনও তো উঠলাম না, কত বেলা হয়ে গেল। যাই বেরোই, দেখি ওরা আবার কি করছে। এই কথা বলতে না বলতে তো আবার পূজা এসে হাজির হয়ে গেল। দিদি ভাই, ও দিদি ভাই, উঠলে তোমরা? চলো দুর্গা মণ্ডপে যাবো, ওখানে অনেক কাজ আছে, মহালয়া হবে, আবার সেখানে স্টেজ তৈরি করতে হবে, অনেক কাজ আছে। চল দিদি ভাই, রেডি হয়ে নাও। আরে পূজা, তুই এসে গেছিস? আমি তোর কথাই বলছিলাম, আয় এসে বস। না দিদি ভাই, এখন বসার সময় নেই, চলো চলো, তুমিও চলো, দুর্গা মণ্ডপে চলো, ওখানে সাজাতে হবে। হ্যাঁ রে পূজা, এই তো যাচ্ছি, চল। কাম্মা কাম্মা, আমাদের দুর্গা মণ্ডপে আজকে মহালয়ার অনুষ্ঠান হবে, কি মজা, আমরা যে খুব মজা করব। হ্যাঁ রে মিনিমা, খুব আনন্দ করব। চলে আয়, রেডি হয় শিগগিরি দুর্গা মণ্ডপে, আমি যাই কেমন। এই কথা বলে তো পূজা আবার বেরিয়ে চলে গেল, দুর্গা মণ্ডপের উদ্দেশ্যে রওনা হলো। এইদিকে তো দেখছি আবার রাজ প্যান্ডেল সাজাতে ব্যস্ত, ঠিক তখনই তো পূজা সেখানে এসে হাজির হলো। হ্যাঁ গো, কত দূর হলো তোমার কাজ? প্যান্ডেল রেডি? ও পূজা, তুমি এসে গেছো? দেখো তো দেখো তো, প্যান্ডেলটা কেমন হলো, সুন্দর হয়েছে, দেখো তো, সবার পছন্দ হবে। কি বলছো সুন্দর হয়নি? খুব সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে গো, খুব ভালো লাগছে দেখতে। দেখবে মিনি রিয়া ওরা দেখে তো খুব খুশি হয়ে যাবে। রাজার পিঙ্কে কথা বলছিল, ঠিক তখনই তো আবার মিনি রিয়া আর মাধবী এসে হাজির। ওরে বাবা, কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের দুর্গা মণ্ডপটা, কি ভালো লাগছে। কাম্মা, এখানে কি মহালয়ার অনুষ্ঠান হবে? কি সুন্দর হয়েছে দেখতে, কি ভালো লাগছে জায়গাটা, ইস কি মজা হচ্ছে আমার। হ্যাঁ কাম্মা, বুনু একদম ঠিক বলেছে, কি সুন্দর হয়েছে স্টেজটা সাজানো, খুব ভালো লাগছে। আজকের মহালয়াটা নিশ্চয়ই জমে যাবে একদম, খুব ভালো লাগছে দেখতে, আজকে খুব সুন্দর হয়েছে স্টেজটা সাজানো। সত্যি রে পূজা, তোরা এত সুন্দর করে সাজিয়েছিস স্টেজটাকে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু কাম্মা, কখন আরম্ভ হবে আমাদের মহালয়া, কখন দেখবো আমরা মহালয়া? হ্যাঁ মিনিমা, এই তো হবে তো, তোমার পিসু আর পিমনি
সাজতে গেছে দুর্গা আর অসুর, এদের সাজাটা হলেই চালু হয়ে যাবে মহালয়া। আরে কি রাহুল আর ঈশিতা সাজবে? ঈশিতা দুর্গা, রাহুল অসুর সাজবে? হ্যাঁ দিদি ভাই, ওরাই তো সাজবে। ঈশিতা সাজবে দুর্গা আর রাহুল সাজবে মহিষাসুর। ওরা দুজনাকে বধ করবে। ভারী মজা হবে দেখবে আজকে মহালয়াটা। তা ওরা এখন কোথায়? ওদের দেখতে পাচ্ছি না তো। ওরা এখন রেডি হচ্ছে দিদি ভাই। আমার সাজগোজ কমপ্লিট হলেই মহালয়াটা শুরু করে দেবো। হ্যাঁ রে সীতা, তাড়াতাড়ি শুরু করতে হবে। সব বাচ্চাগুলো অপেক্ষা করে বসে আছে, আরও সব বাচ্চারাও চলে আসবে এক্ষুনি দেখবি। বাড়ি ভর্তি লোক হয়ে যাবে একদম। সব মিনির বান্ধবীরা আছে, দিদিরা আছে, সবাই আসবে দেখবি, খুব মজা করবে ওরা। আর এরই মধ্যে তো সোনা, রূপা, রিঙ্কি, পিঙ্কি, চিঙ্কি সবাই এসে হাজির হয়ে গেল। বাচ্চারা তো সবাই এসে গেছে, তাহলে আমাদের অনুষ্ঠানটা শুরু করা যাক, কেমন? হ্যাঁ কাকিমণি, শুরু করো। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, শুরু করো। আচ্ছা আচ্ছা বাচ্চারা, সবাই শান্ত হয়ে বসো। তবে শোনো, পুরাণে কথিত আছে এক মহাপরাক্রমশালী অসুর ব্রহ্মা অসুরের পৌরসে মহিষের গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। মহিষ ও অসুরের সংমিশ্রণে জাত এই শিশুর জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা। সেই ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে 10 দিকে। সমুদ্রে জাগে মহাপ্লাবন, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বতশ্রেণী, বজ্রপাতে ঝলসে ওঠে রক্তিম দিগন্ত। সহস্র বৎসরে অবিরাম সাধনায় মহিষাসুরের দেহ হতে জন্ম নেয় এক শক্তি। প্রচণ্ড এই শক্তি ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রের সিংহাসন হয়ে ওঠে কম্পিত। ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ। হে রম্ভপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু, আপনি ত্রিকাল অর্ক, এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই হে বিধাতা। এ অসম্ভব, অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সে সব কিছুরই বিনাশ অবধারিত। এই সব কিছুই একদিন না একদিন ধ্বংস হবেই, এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু, আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরে সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অমর্ত্য। আর নারী শক্তি? নারী? হা 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 হা। হে ব্রহ্মদেব, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা, তার দৃষ্টতা হবে আমাকে হত্যা করার? তথাস্তু, আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী শক্তির হস্তে তোমার বধ হবে। এরপর মহিষাসুর হয়ে ওঠেন আরও দুর্ধর্ষ। শক্তির দম্ভে পদনত করতে চাইলেন দেবলোকের সমস্ত দেবতাকে। সমস্ত দেবগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। এমতাবস্থায় ব্রহ্মা দেবতাদের নিয়ে গেলেন বিষ্ণুদেবের শরণে। সেখানে বিষ্ণুর সাথে উপস্থিত ছিলেন স্বয়ং মহাদেব। পুরুষ শক্তির সম্মুখে মহিষাসুর অজেয়, তা সকলের অবগত। তাহলে উপায়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সকল দেবতাগণ একত্র চিত্তে স্মরণ করতে থাকেন আদিশক্তি মহামায়াকে। সৃষ্টি হলো মহামায়া। বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর
সুন্দর মহালয়া হচ্ছে আমাদের বাড়িতে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন। এই সব কিছুই তো হলো রাজ আর পিঙ্কির কর্মকাণ্ড। ওরা না থাকলে তো এসব কিছুই হতো না। এ দিদি দিদি দেখ কি সুন্দর লাগছে পিমনিকে, কি ভালো লাগছে দেখতে, তাই না বল? হ্যাঁ রে বোন, একদম ঠিক বলেছিস, কি সুন্দর লাগছে, একদম মা দুর্গা লাগছে, কি সুন্দর মানিয়েছে পিমনিকে। আরাধনা চলাকালীন সমস্ত দেবতারা তাদের শক্তি ও অস্ত্র এক এক করে দেবীকে প্রদান করলেন। যেমন ব্রহ্মা দিলেন তার কুমণ্ডলী, দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদাচক্র এবং মহেশ্বরের কাছ থেকে পেলেন ত্রিশূল। হিমালয় দেবীকে দিলেন তার বাহন সিংহ। দেবী হলেন দশভুজা, সর্বশক্তির অধিকারী। আম্রাবতীর তীরে তিনি যাত্রা করলেন। দেবীর রণহুঙ্কারে কেঁপে উঠল স্বর্গ, মর্ত্য, পাতাল। মহিষাসুর, কোথায় তুই? সাহস থাকলে আমার সামনে আয়। কেড়ে 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 কে ডাকে আমায়? হে দেবী, তুমি তো সাধারণ সুন্দরী নও, স্বয়ং মহিষাসুর তোমার এই মোহিনী রূপের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে। নিকটে এসো, আমার নিকটে এসো, তোমাকে ভালো করে নিরীক্ষণ করি। ওরে মূর্খ, এই বিশ্ব সংসারে ধারণ করতি আমি, তুই নিজের সেই ধাত্রীরূপী মাতাকে কামনা করছিস? আমার প্রতি এই আকর্ষণ ক্ষণিককালের মধ্যে আতঙ্কে না রূপান্তরিত হয়। কি বললি দেবী? আতঙ্ক? আমার স্বর্গ মত্ত পাতালের একচ্ছত্র অধিকারী অসুররাজ মহিষাসুরের? তোমাকে যত দেখছি আমার বাসনা তত তীব্র হচ্ছে। আর দেরি কেন? আমার নিকটে এসো, তোকে রাজ ঐশ্বর্য দেব, জগতের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দেব। সোনার পালঙ্কে শুধু তুমি আমার বক্ষ বিলাসিনী হবে। আর বিলম্ব করো না। একে বিনাশকালে বুদ্ধিনাশ, নিকে প্রাণ ত্যাগের পূর্বক্ষণে আতঙ্কের প্রলাপ। ওরে দুরাচারী, তোর অন্তিম ক্ষণ আসন্ন। যে মোহিনী রূপে সন্ধিক্ষণে এত কামনা তোর, সেই রূপের তেজে তুই ভস্ম হয়ে যাবি। নারী শক্তির প্রতি তোর এত তাচ্ছিল্য, জানিয়ে তোর এত দম্ভ, এই রণাঙ্গনেই তোর মৃত্যু অনিবার্য। তোকে আমি সমক্ষে আহ্বান জানাচ্ছি। এই বলে তো শুরু হয়ে গেল মহিষাসুর আর মা দুর্গার মধ্যে তুমুল যুদ্ধ। भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलस। আর খানিকক্ষণের মধ্যে তো দেবী সুযোগ বুঝে মহিষাসুরের বুকে গুঁজে দিল তীর। আর এইভাবেই তো অসুর বধের মধ্যে দিয়ে মিনিদের বাড়িতে শুরু হয়ে গেল দেবী পক্ষের সূচনা। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, আসতে চলেছে পুজো স্পেশাল ভিডিও, তোমরা কিন্তু কেউ মিস করবে না। তবে আজকের মতো টাটা।